এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করা নিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের মতামত পাচ্ছেন। আসলে আপনি কোন মতামতটি অ্যাপ্রুভ করবেন অথবা আপনি কোন মতামতটি সঠিক বলে ধরবেন সেই বিষয়ে কিন্তু অনেকেই সন্দেহের মধ্যে রয়েছেন। আজ এই ভিডিওর মাধ্যমে সঠিক পদ্ধতি দেখিয়ে দেব কিভাবে এসআইআর এর এই ফর্মটি পূরণ করবেন। প্রথম দিন থেকেই বিভিন্ন প্রকারের কিন্তু মতামত দিচ্ছিল বিএলওরা, এক একজন বিএলও এক এক প্রকারের তথ্য দিচ্ছিল। এই তথ্যগুলো দেওয়া স্বাভাবিক, কারণ ওনাদের ট্রেনিং এ যেটাই বলা হয়েছিল সেই বিষয়টি কিন্তু তারা বলেছিল। এবং যখনই ফর্ম পূরণের কাজটি শুরু হয়ে গেল বিভিন্ন প্রকারের কিন্তু সমস্যা উঠে আসছিল এবং বিভিন্ন প্রকারের সম্পর্কের বিষয়ে কিন্তু অনেকের বিভিন্ন প্রকারের মতামত চলে এসেছিল। অনেকের কিন্তু এই দ্বিতীয় নম্বর কলামের এই সম্পর্কের জায়গা বিষয়ে সন্দেহ রয়েছে, এখানে কার সম্পর্ক দেবেন, এবং যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে পিতা নাকি স্বামীর নাম দেবে। এখানে যদি স্বামীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে কি আপনি ভুল করেছেন, আদৌ কি আপনার ভুল হয়েছে সে বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। আদৌ কোনটা সঠিক হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সমস্ত কিছু আপনাদের আমি জানিয়ে দেবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্মটি এরকম থাকবে। প্রথমের উপরের এই অংশটি কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি মিলিয়ে দেখে নেবেন। নির্বাচকের নাম, ইপিক নং, ঠিকানা, এখানে রাজ্যের নাম, পিনকোড থাকবে। এগুলো আপনার 2025 সালের তথ্যের সাথে মিলছে কিনা, অর্থাৎ আপনার যে 2025 সালের ভোটার কার্ড রয়েছে সেটার সাথে মিলছে কিনা। এবং এখানে ক্রমিক সংখ্যা থাকবে, এটাও কিন্তু আপনি 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানেই পেয়ে যাবেন। তো 2025 সালের ভোটার লিস্ট অথবা 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং অংশ নম্বর দেখতে পারবেন, বিধানসভা অথবা লোকসভার নাম, এখানে রাজ্যের নাম থাকবে। এবং প্রথমেই কিন্তু আপনি আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল যে অফিসার রয়েছে ওনার কিন্তু আপনি কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মোবাইল নম্বর পেয়ে যাচ্ছেন, এবং ওনার কিন্তু এখানে নাম থাকবে। আপনি কিন্তু বিএলওর সাথে কথা বলতে পারেন যদি এই ফর্মটি পূরণ করতে কোথাও আপনাদের অসুবিধা হয়। তবে আপনাদের আমি কিন্তু সঠিক পদ্ধতিটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু আগে থেকে একটি ছবি দেওয়া থাকবে, এরপর এখানে আপনাকে পাসপোর্ট মাপের একটি কালার ছবি চিটিয়ে দিতে হবে। তো সাইজটা কিন্তু পাসপোর্ট সাইজেরও করতে পারেন অথবা স্ট্যাম্প সাইজেরও করতে পারেন, তবে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি সাদা রাখার চেষ্টা করবেন। যদি সাদা না থাকে সেক্ষেত্রে আকাশি রং যে কোনো এক কালার যদি থাকে পিছনের ব্যাকগ্রাউন্ডে। এবং ছবিটা কিন্তু হাফ হতে হবে, কান তাছাড়াও কাঁধ এগুলো যাতে ভালো করে বোঝা যায়। এবং যারা চশমা পরে ছবি ওঠেন সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যাতে আপনাদের চোখ দুটো ভালো করে বোঝা যায়, এবং যারা মহিলারা ছবি উঠবেন অবশ্যই কান দুটো যাতে ভালো করে দেখা যায় সেই বিষয়টি খেয়াল রাখবেন। এইভাবেই আপনাকে কিন্তু ছবিটা উঠতে হবে এবং 2 কপি পাসপোর্ট মাপের কালার ছবি আনবেন, যার মধ্যে একটি কিন্তু এখানে থাকবে এবং আরেকটি আপনাকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মে কিন্তু লাগানো থাকবে। ছবির বিষয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের সন্দেহ নেই, বর্তমানে ছবি লাগবে, কোনো কিন্তু পুরনো ছবি না, বর্তমানে আপনি একটি ছবি কিন্তু উঠে এখানে দিতে পারেন। অর্থাৎ বর্তমানের ছবি কিন্তু এখানে চাওয়া হচ্ছে, সাম্প্রতিক এখানে বলা হয়েছে। কালার ছবি কিন্তু লাগবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু আপনি দেবেন না, অর্থাৎ সাদা কালো দেবেন না, কালার ছবি আপনি দেবেন। এরপর পরের যে অংশটি রয়েছে অর্থাৎ এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু সবাইকেই পূরণ করতে হবে। এই ঘরটি পূরণ করতে হবে 2025 সালের ভিত্তিতে, অর্থাৎ 2025 সালে আপনার ভোটার কার্ডে যা তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই এই ঘরটি পূরণ করতে হবে। প্রথমেই রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর। তো এই তারিখ নিয়েও কিন্তু অনেকের সমস্যা রয়েছে, অনেকের শুধুমাত্র এখানে জন্ম সালটা রয়েছে। জন্ম সালটা যদি আপনাদের ভোটার কার্ডে থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে জন্ম সালটা পুরোটাই এখানে আপনি দেবেন। ধরুন আপনার প্যান কার্ড অথবা স্কুল সার্টিফিকেট অথবা রেশন কার্ড কোথাও না কোথাও আপনার ফুল ডেট অফ বার্থটি রয়েছে, সেই ফুল ডেট অফ বার্থটি কিন্তু এখানে দিতে পারেন, অর্থাৎ ফুল জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। তাছাড়াও যদি আপনি চান যে শুধুমাত্র আপনি জন্ম সালটা দেবেন সেক্ষেত্রে জন্ম সালটাও কিন্তু দিতে পারেন। আমাদের বিএলওর তরফ থেকে জানানো হয়েছে যাদের ভোটার কার্ডে শুধুমাত্র জন্ম সালটা রয়েছে সে যদি চায় সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম সালটাও কিন্তু এখানে লিখে জমা করতে পারে। তবে আপনাদের আমি রিকমেন্ড করব যদি অন্য কোনো আপনাদের ডকুমেন্টসে ফুল জন্ম তারিখটা থেকে থাকে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি পুরো জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। তাছাড়াও অনেকের শুধুমাত্র বয়সটা উল্লেখ করা রয়েছে ভোটার কার্ডে, সেক্ষেত্রে আপনারা হিসাব করে নেবেন যে বর্তমানে আপনাদের কত বছর বয়স হচ্ছে এবং সেই হিসেবে আপনি আপনাদের সালটা বের করে নেবেন। এবং যদি কোনো ডকুমেন্টসে ফুল জন্ম তারিখটা থাকে যেমন প্যান কার্ড তাছাড়াও আপনাদের স্কুল সার্টিফিকেট রেশন কার্ড এগুলোতে যদি থেকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি ফুল জন্ম তারিখটা দেবেন, অর্থাৎ পুরো জন্ম তারিখটা দিতে হবে DDMMYI ফরম্যাটে, তারিখ মাস বছর। এরপর আধার নম্বর দিতে হবে, আধার নম্বরটা ঐচ্ছিক রয়েছে, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে, তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এখানে আপনি আধার নম্বর দেবেন যদি আপনার আধার কার্ড থেকে থাকে। এখানে আপনি আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে, সচল একটি মোবাইল নম্বর দেবেন যে মোবাইল নম্বরে পরবর্তীতে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যায়। এবং একটি মোবাইল নম্বর পরিবারের 3 জন 4 জন 5 জন 6 জন সদস্য যতজন সদস্য থাকবে সবারই জন্য কিন্তু ব্যবহার করা যাবে। এরপর এখানে পিতা অথবা অভিভাবকের নাম লিখতে হবে, এখানে আপনি কিন্তু আপনার পিতা অর্থাৎ বাবার নাম লিখতে পারেন। তাছাড়াও যদি আপনার লিগাল গার্ডিয়ান থাকে সেক্ষেত্রে লিগাল গার্ডিয়ানের নামও কিন্তু এখানে আপনি লিখতে পারেন। অর্থাৎ কেউ দত্তক রয়েছে সেক্ষেত্রে আপনাকে যিনি দত্তক নিয়েছে তেনার নামও কিন্তু এখানে আপনি দিতে পারেন, অর্থাৎ লিগাল গার্ডিয়ান। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা এখানে কার নাম দেবে।
পিতার নাম নাকি স্বামীর নাম দেবে। কারণ 2025 সালের ভোটার কার্ডের তথ্যের ভিত্তিতে কিন্তু এই ঘরটি আপনাদের পূরণ করতে হবে। প্রথম দিন থেকে অনেক বিএলও কিন্তু বলছিল যে এখানে যেটা থাকবে ভোটার কার্ডে সেই ভোটার কার্ডের অভিভাবকের নামটাই দিতে হবে। ধরুন আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি স্বামীর নাম দিতে পারেন। এবং তাছাড়াও অনেকেই কিন্তু বলছে যে এখানে আপনাকে পিতার নামই দিতে হবে, অর্থাৎ বাবার নামই দিতে হবে। যদি এখানে আপনি বাবার নাম নাও দেন সেক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা নেই। যদি আপনার ভোটার কার্ডে বর্তমানে স্বামীর নাম রয়েছে, স্বামীর নামটাও কিন্তু আপনি দিতে পারেন। তাছাড়াও বর্তমানে যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রেও যদি আপনি আপনার বাবার নাম দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারবেন, অর্থাৎ যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ধরনের সন্দেহ নেই, যে কোনো একটি দিলেই হয়ে যাবে। কারণ এক একজন বিএলও এক এক কথা বলছে, তবে আপনাদের বিএলওর কাছে কিন্তু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে এখানে কার নাম দিতে হবে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে এখানে আপনাদের পিতার নাম দিতে হবে, অর্থাৎ আপনার যে নিজের বাবা রয়েছে সেই বাবার নামটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনি যার নাম দিলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি নিচেই দিতে হবে। দেখুন তারপর বলা হয়েছে পিতা অথবা অভিভাবকের ইপিক নং যদি থাকে, যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে দেবেন, যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে দেবেন না। এবং এটাও কিন্তু আপনি দেবেন 2025 সালের ভিত্তিতে, অর্থাৎ এখানে আপনি যার নাম দিলেন তার 2025 সালে ভোটার কার্ড নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। যারা বিবাহিত মহিলারা রয়েছেন, যদি আপনি দেখতে পারেন আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, যদি আপনি স্বামীর নামটা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু হবে। এবং যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থাকা সত্ত্বেও আপনি আপনার বাবার নাম দিতে চান সেক্ষেত্রেও কিন্তু হবে। এবং এখানে আপনি যার নাম দেবেন তার ভোটার কার্ড নম্বরটি নিচে দিতে হবে এবং এটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং অনেকেই প্রশ্ন করেছেন, ধরুন আপনার বাবা মারা গিয়েছে, সেক্ষেত্রে কি এখানে আপনার বাবার নাম লিখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কিন্তু লিখতে পারবেন, তবে তার সামনে লেট অথবা অন্য কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র আপনার বাবার নামটি এখানে আপনি লিখে দেবেন। মূলত এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। এখানে আপনি বাবার নাম দিলেও হবে, এখানে যদি আপনি স্বামীর নাম দেন সেটাও কিন্তু হবে। তবে আপনার 2025 সালের ভোটার কার্ডে অভিভাবকের নাম যেটা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। যদি সেখানে স্বামীর নাম থাকে তা সত্ত্বেও যদি আপনি পিতার নাম দিতে চান অর্থাৎ বাবার নাম দিতে চান সেটাও কিন্তু অ্যাপ্রুভ হবে, এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। তো এই বিষয়ে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এরপরই রয়েছে মায়ের নাম। এখানে আপনার নিজের মায়ের নাম দিতে হবে, এখানে মায়ের নাম লিখে দেবেন এবং এখানে মায়ের ভোটার কার্ড নম্বর কিন্তু এখানে দিতে হবে যদি থাকে, যদি না থাকে তাহলে দেবেন না, যদি না থাকে তাহলে দেবেন না। এরপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে, অর্থাৎ স্পাউস নেম। এই যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘর শুধুমাত্র তাদের জন্য যারা বিবাহিত, অর্থাৎ বিবাহিত মহিলা পুরুষদের জন্য এই দুটি ঘর। যদি স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখতে হবে, যদি স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে। এখানে যার নাম লিখলেন তার ভোটার কার্ড নম্বরটি নিচে কিন্তু লিখতে হবে, সেটা 2025 সালের ভিত্তিতে। যদি থাকে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। আবারও জানিয়ে দিচ্ছি এই ঘরটি আপনাদের পূরণ করতে হবে 2025 সালের তথ্যের ভিত্তিতে। 2025 সালে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই বসাবেন। এবং অনেকের প্রশ্ন এই ফর্মটি বাংলাতে নাকি ইংলিশে পূরণ করবেন। আপনাদের আমি রিকমেন্ড করব বাংলাতে ফর্মটি পূরণ করুন, কারণ 2002 সালের তথ্যগুলো বাংলাতেই রয়েছে, সেই কারণে আপনি বাংলাতে পূরণ করবেন। তবে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো আপনি ইংলিশে পূরণ করার চেষ্টা করবেন। যদি আপনি বাংলাতে পূরণ করেন সেক্ষেত্রেও হবে। ইংলিশে কি কারণে বলছি, ইংলিশের 2 তাছাড়াও 8 এবং বাংলার 4 এই বিষয়গুলি মাঝে মাঝে গুলিয়ে যায়, সেই কারণে এখানে আপনি সংখ্যাগুলো ইংলিশে লিখে দেবেন। যদি বাংলাতে লিখে দেন তবুও কিন্তু হবে, কারণ বাংলাতে যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনি ভোটার কার্ড নম্বর যখন বসাবেন সেখানে কিন্তু ইংলিশ লেটারগুলো বসাতে হবে, সেই কারণে বাংলাতে বাকি জিনিসগুলো লিখবেন, শুধুমাত্র যেগুলো ডিজিট রয়েছে অথবা সংখ্যা রয়েছে সেগুলো আপনারা লিখবেন ইংলিশে। দেখুন আমরা যেভাবে লিখেছি সেইভাবেই কিন্তু আপনি লিখতে পারেন, তাতে বিএলওর কিন্তু এই বিষয়টি বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যে ফর্মটি দিচ্ছেন সেই ফর্মটি কিন্তু পরবর্তীতে বিএলও তাদের অ্যাপের মাধ্যমে অনলাইন সাবমিট করাবে, অনলাইন তিনি এই তথ্যগুলো আপলোড করবে। এখন আমরা নিচের ঘরে চলে যাচ্ছি। নিচে দুটি ঘর রয়েছে, আপনাদের বোঝানোর জন্য বাম দিকের ঘরটিতে এ নম্বর দিয়ে দিলাম এবং ডান দিকের ঘরটিতে বি নম্বর দিয়ে দিলাম। যদি আপনি এ নম্বর ঘরটি পূরণ করেন সেক্ষেত্রে বি নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না, যদি আপনি বি নম্বর ঘরটি পূরণ করেন সেক্ষেত্রে আপনাকে এ নম্বর ঘরটি পূরণ করতে হবে না। অর্থাৎ কেউ যদি এ নম্বর ঘরটি পূরণ করে সেক্ষেত্রে কিন্তু বি নম্বর ঘরটি ফাঁকা থাকবে, এবং কেউ যদি বি নম্বর ঘরটি পূরণ করে সেক্ষেত্রে এ নম্বর ঘরটি কিন্তু ফাঁকা থাকবে। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু একটি ঘরও পূরণ করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র উপরের এই অংশটি 2025 সালের তথ্যের ভিত্তিতে পূরণ করে বিএলওর কাছে জমা করতে হবে। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই অথবা আত্মীয় পরিজন বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাছাড়াও নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ধরনের সম্পর্কে যদি কারোরই তিনি না পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের শুধুমাত্র উপরের এই ঘরটি পূরণ করে বিএলওর কাছে এই এনুমারেশন ফর্মটি জমা করতে হবে, এবং নিচের একটি ঘরও কিন্তু তাদের পূরণ করা যাবে না, কারণ নিচের ঘরগুলি হচ্ছে 2002 সালের তথ্যের ভিত্তিতে। প্রথম যে ঘরটি রয়েছে এই প্রথম ঘরটি শুধুমাত্র তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, এক কথায় এই যে নির্বাচক রয়েছে এই নির্বাচকের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই ঘরটি পূরণ করবে।
তাছাড়াও অনেকেই জানতে চেয়েছেন, ধরুন আপনার উত্তরপ্রদেশে 2003 সালের এসআইআর এর নাম ছিল, সেক্ষেত্রে সেই তথ্যগুলো কি এখানে বসাতে পারবেন? অবশ্যই আপনি বসাতে পারবেন। 2002 সাল থেকে 2004 সালের মধ্যে যে এসআইআর হয়েছিল বিগত 23 থেকে 24 বছর আগে, কোনো এসআইআর এ যদি আপনার নাম থেকে থাকে, যে রাজ্যেই আপনি থাকুন সেই রাজ্যের তথ্যটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। এক কথায় যদি অন্য রাজ্যে আপনি ছিলেন সেক্ষেত্রে সেই তথ্যগুলো কিন্তু এখানে পূরণ করতে পারবেন। প্রথমেই রয়েছে নির্বাচকের নাম। তার আগে দেখুন এই ঘরে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ সর্বশেষ বলতে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 2002 সাল হবে এবং 2002 সালের ভোটার লিস্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়েবসাইটে। প্রথমে এখানে নির্বাচকের নাম দিতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে সেম নামটাই কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে বানানটা ভুল ছিল সেক্ষেত্রে ভুল বানানটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। কোনো প্রকারের কিন্তু অতিরিক্ত তথ্য দেবেন না। 2002 সালে যে তথ্যগুলো ছিল সেম তথ্যগুলোই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। যেভাবে নামটি ছিল সেম কিন্তু এখানে আপনাকে নামটি বসাতে হবে। অর্থাৎ কোনো প্রকারের অতিরিক্ত তথ্য দিতে পারবেন না। যদি আপনাদের ভুল নাম আগে থেকেই থেকে থাকে সেক্ষেত্রে ভুল নামটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এক কথায় 2002 সালের ভোটার লিস্টে যেভাবে আপনার নাম রয়েছে সেম বানানটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তার নিচেই রয়েছে ইপিক নং যদি থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে। অনেকের WBDA নম্বর আগে ছিল, সেই WBDA নম্বরটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। পরবর্তীতে অনেকের কিন্তু সেই নম্বরটি চেঞ্জ হয়েছে। অর্থাৎ যে তথ্যগুলো থাকবে 2002 সালের ভোটার লিস্টে সেম তথ্যগুলোই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। 2002 সালের ভোটার কার্ড নম্বরটি আপনি লিখে দেবেন। যদি সেই ঘরটা ফাঁকা ছিল, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভোটার কার্ড নম্বর নেই, সেখানে ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ঘরটি পূরণ করবেন না। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ফাঁকা দিতে হবে, কারণ এখানে বলা হয়েছে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। এরপর এখানে আপনাকে আত্মীয়ের নাম দিতে হবে। 2002 সালের ভোটার লিস্টে আপনি পিতা অথবা স্বামীর নামের জায়গায় একজনের নাম দেখতে পারবেন, তার নাম এখানে দিয়ে দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন। পিতা নাকি স্বামী, যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে বাবা, যদি স্বামী হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী। এরপর এখানে জেলার নাম দিয়ে দেবেন। এরপর এখানে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো কিন্তু 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। অর্থাৎ কোন জেলার কোন রাজ্যের আপনি 2002 সালের ভোটার লিস্টের তথ্য দিচ্ছেন সেই জেলার নাম এবং রাজ্যের নাম লিখে দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম, তাছাড়াও বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। সেটা একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই চারটি জিনিস কিন্তু 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। যে তথ্যের ভিত্তিতে আপনি এই ঘরটি পূরণ করছেন সেখানে কিন্তু এগুলো থাকবে। আবারও জানিয়ে দিচ্ছি, এই ঘরটি 2002 সালের তথ্যের ভিত্তিতে 2002 সালে যে তথ্যগুলো আপনার ছিল সেম তথ্যগুলোই কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি পূরণ করবেন। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে না, অর্থাৎ এই ঘরটি ফাঁকা থাকবে। এখন আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে। তবে এখানে শর্ত দেওয়া রয়েছে, নিজের আত্মীয়ের মধ্যে, অর্থাৎ আপনার আত্মীয়ের মধ্যে আপাতত কমিশনের তরফ থেকে অনলাইন ফর্ম পূরণ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, বাবা মা, এরপর ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু, এই 6টি সম্পর্কই কিন্তু দেখা যাচ্ছে। এই 6টি সম্পর্কের মধ্যে যদি কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু এখানে আপনি তথ্য দিতে পারেন। ধরুন আপনার নিজের নাম নেই, অর্থাৎ এই ঘরটি ফাঁকা থাকবে। এখন আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেই তথ্যটা আপনাকে এই ঘরে দিতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি আপনার বাবার নামটা দিয়ে দেবেন। তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি। দেখুন উপরেই বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামের সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এই কথাটির মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে রয়েছে। তার মানে কি, এই কলামে যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে আত্মীয়ের নাম কিন্তু এখানে বলা রয়েছে, এই আত্মীয়ের কথা এখানে বলা রয়েছে। অর্থাৎ আপনার নিজের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে এবং আপনি যার নাম এখানে দিচ্ছেন আত্মীয়ের জায়গায়, ধরুন আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার বাবার নামও যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এই ঘরটি পূরণ করতে পারেন আপনার বাবার তথ্য দিয়ে। তবে পূরণ যে আপনাকে করতেই হবে তেমনটা কিন্তু না, পূরণ করলেও হবে না করলেও হবে। কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যদি আপনি প্রমাণ করতে পারেন 2002 সালে আপনার নিজের নাম রয়েছে সেক্ষেত্রেই হয়ে যাবে, আপনাকে অতিরিক্ত তথ্য দিতে হবে না। তাছাড়া যদি আপনার নিজের নাম না থাকে সেক্ষেত্রে বাবা মা, আত্মীয় পরিজন, এই ধরনের কোনো কিছু কিন্তু আপনাকে শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ আপনার কিন্তু নিজেই আপনি প্রমাণ করে দিলেন যে আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু পূরণ করার প্রয়োজন পড়বে না। যদি আপনি চান যে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ এই যে আত্মীয়ের নাম রয়েছে এই আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ আপনার নিজেরও নাম রয়েছে এবং আত্মীয়ের নামও 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই তথ্যটা পূরণ করতে পারেন। সেটা আপনার এই আত্মীয়ের ভিত্তিতে, অর্থাৎ আত্মীয়ের নাম কিন্তু এখানে দিতে হবে, আত্মীয়ের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি দেন তবুও ভালো, যদি না দেন তবুও ভালো, অর্থাৎ দিলেও হবে না দিলেও হবে। তো এই বিষয়টি এখানে ক্লিয়ার। এবং যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে না তাদের জন্য কিন্তু এই ঘরটি প্রথমেই এখানে
সেই ব্যক্তির নাম লিখতে হবে যার আপনি নাম দিতে চাইছেন। ধরুন আপনার বাবার নাম দেবেন, অর্থাৎ আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। এখানে আপনার বাবার নামটা লিখে দিলেন, সেটা পুরোটাই 2002 সালের ভিত্তিতে। এই যে ঘরটি আপনাদের আমি দেখিয়ে দিলাম, যেভাবে আপনাদের আমি দেখিয়ে দিলাম সেম ভাবেই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। যদি আপনার বাবার নাম ভুল থেকে থাকে, ভুল নামটাই এখানে লিখে দেবেন। ভোটার কার্ড নম্বর এটা 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, যেভাবে রয়েছে সেম কিন্তু আপনাকে দিতে হবে। যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে ঘরটি ফাঁকা দেবেন। এখানে বলা রয়েছে যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না। এরপর আত্মীয়ের নাম, এই যে ব্যক্তির নাম আপনি দিলেন সেই ব্যক্তির ভোটার লিস্টে 2002 সালে পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম রয়েছে তার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে সম্পর্কটা দিতে হবে। তো এই সম্পর্কটা একটু কিন্তু আপনি মাথায় রাখবেন, এই সম্পর্কটা তার সাথে দিতে হবে যার সাথে আপনি এই সম্পর্কটা বোঝাতে চাইছেন। ধরুন আপনি এই ট বর্মনের নামটা দিচ্ছেন, ট বর্মনকে আপনার বাবা, সেক্ষেত্রে এখানে আপনি সম্পর্কের জায়গায় দিয়ে দেবেন বাবা এবং পাশেই লিখে দেবেন নির্বাচকের সাথে। এই কথাটি কি কারণে বললাম, কারণ যখন বিএলও এই ফর্মটি অনলাইন সাবমিট করাবে সেখানে রিলেশনশিপের একটি কথা আসবে, সেই জায়গায় কিন্তু বিএলও সিলেক্ট করবে আপনি যার তথ্য দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু সেখানে সিলেক্ট করতে হবে। এই কারণে এই সম্পর্কের জায়গায় আপনি আপনার সাথে এই নাম যে আপনি দিলেন তার কি সম্পর্ক সেই সম্পর্কটা দেবেন। এই সম্পর্ক কিন্তু এই আত্মীয়ের সাথে না, অর্থাৎ আত্মীয়ের সাথে কিন্তু এই নামের সম্পর্ক না। আবারও জানিয়ে দিচ্ছি, এই নামের সাথে আত্মীয়ের সম্পর্ক কিন্তু না, এই নামের সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটাই কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনার বাবা দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে বাবা লিখে দেবেন এবং পাশেই লিখে দেবেন নির্বাচকের সাথে, অর্থাৎ আপনার সাথে কিন্তু সম্পর্ক। এরপর জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। আবারও জানিয়ে দিচ্ছি এই তথ্যগুলো 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতেই দেবেন, অতিরিক্ত কোনো ধরনের তথ্য দেবেন না। 2025 সালের কোনো প্রকারের তথ্য এই ঘর দুটিতে আপনি দেবেন না, পুরোটাই কিন্তু দিতে হবে 2002 সালের তথ্যের ভিত্তিতে। এবং যাদের নাম নিজেরও নেই 2002 সালের ভোটার লিস্টে, বাবা মা অথবা আত্মীয় পরিজনের কারোরই নাম নেই, সেক্ষেত্রে তারা কিন্তু এই দুটি ঘর পূরণ করবে না এবং তাদের পরবর্তীতে হিয়ারিং এ কিন্তু ডাকা হতে পারে, তাদের ডকুমেন্টস দেখাতে হতে পারে এবং বয়স হিসেবে কিন্তু ডকুমেন্টসের লিস্ট রয়েছে। এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবং যারা 2002 সালের তথ্য দেবে তাদের কিন্তু হিয়ারিং এর কোনো ধরনের সম্ভাবনা নেই, তাদের খসড়া লিস্টে নাম উঠবে 9 ডিসেম্বর, এরপর ফাইনাল লিস্টে 7 ফেব্রুয়ারি কিন্তু নাম আসবে। তাদের অতিরিক্ত কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে না, তাদের হিয়ারিং হবে না অথবা কোনো প্রকারের কিন্তু তাদের বাড়িতে নোটিশ আসবে না, যদি সমস্ত কিছুই ম্যাচিং হয়ে যায় অথবা ম্যাপিং হয়ে যায়। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে আপনার নিজের সই দিতে হবে অথবা পরিবারের কারোর কিন্তু সই দেওয়া যাবে। যদি এই ব্যক্তিটা বাড়িতে না থাকে সেক্ষেত্রে পরিবারের যে কেউ কিন্তু এই ফর্মটি পূরণ করে জমা করতে পারে এবং এখানে পরিবারের যে সই করলো তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু লিখে দিতে হবে অথবা এখানে কিন্তু টিপছাপ দিতে পারে। এরপর এখানে কিন্তু বিএলও সই দেবে। এই ধরনের একটি ফর্ম কিন্তু আপনাকে বিএলও সই করে দিয়ে যাবে এবং আরেকটি ফর্ম কিন্তু নিয়ে যাবে, কারণ আপনাকে দুটি ফর্ম দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু এই এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করতে হবে। এখানে আবারও জানিয়ে দিচ্ছি, যারা বিবাহিত মহিলারা রয়েছেন, যদি উপরে আপনি পিতার নামের জায়গায় স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর নাম কিন্তু দুবার আপনাকে দিতে হচ্ছে, অর্থাৎ উপরে কিন্তু আপনি স্বামীর নাম দিলেন, তার ভোটার কার্ড নম্বর দিলেন এবং নিচেও কিন্তু স্বামীর নাম এবং তার কিন্তু ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। এক্ষেত্রে এখানে কিন্তু আপনি আপনার বাবার নামটাই লেখার চেষ্টা করবেন এবং আপনার বিএলওকে আপনি জিজ্ঞাসা করে নেবেন এখানে আপনি কার নাম দেবেন। যদি উনি বলে যে এখানে আপনার বাবার নাম দিন, সেক্ষেত্রে বাবার নাম দেবেন এবং তার তথ্যটা দেবেন। যদি বলে যে স্বামীর নাম দিন, সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন এবং তার তথ্যটা দেবেন, কারণ এক একজন বিএলও কিন্তু এই ঘরটি নিয়ে এক এক ধরনের তথ্য দিচ্ছে। কেউ বলছে 2025 সালে আপনার ভোটার কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই উপরের এই ঘরটি পূরণ করতে হবে। তো 2025 সালের ভোটার কার্ডে যদি আপনার স্বামীর নাম থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের স্বামীর নাম দিতে হবে। সেই কারণে কিন্তু আপনাদের বলছে আপনাদের বিএলওর কাছে আপনি এই বিষয়টি জিজ্ঞাসা করে নেবেন। তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এখানে আপনারা কিন্তু বাবার নামও দিতে পারেন, অর্থাৎ বাবার নাম দিলেও কিন্তু হবে, স্বামীর নাম দিলেও কিন্তু হবে, যার তথ্যই দিবেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে। তো এইভাবেই কিন্তু এই এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করতে হবে। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে কিভাবে আপনি বিধানসভার নাম, ক্ষেত্রের নম্বর, তাছাড়া অংশ নম্বর, ক্রমিক নং সেগুলো পাবেন। 2002 সালের ভোটার লিস্ট বের করে নেবেন। উপরেই রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে তার সামনেই কিন্তু একটি নাম দেখতে পারবেন। এখানে আমাদের রয়েছে শীতলকুচি, ব্র্যাকেটে তপশিলি জাতি। তো আমাদের শুধুমাত্র কিন্তু শীতলকুচি লিখলেই হবে, ব্র্যাকেটে যেটা রয়েছে সেটা না লিখলেও হবে, অর্থাৎ আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম শীতলকুচি এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর। এই যে বিধানসভা ক্ষেত্রের নামটা রয়েছে তার সামনেই কিন্তু একটি নম্বর দেখতে পারবেন, অর্থাৎ একটি সংখ্যা রয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু 2 রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে। আপনি 53, 54 অথবা 64 এই ধরনের কিন্তু সংখ্যা দেখতে পারেন। যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই কিন্তু আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অংশ নম্বর রয়েছে, আমাদের অংশ নম্বর 53, আপনাদের ক্ষেত্রে যে অংশ নম্বর হবে সেই অংশ নম্বরটি লিখে দেবেন। এরপর বাঁদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং রয়েছে, অর্থাৎ যত নম্বর সিরিয়ালে আপনাদের নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু দেখতে পারবেন। ধরুন আপনার 12 নম্বর সিরিয়ালে নাম রয়েছে, সেক্ষেত্রে ক্রমিক নং হবে 12 এবং তার পাশে কিন্তু আপনি নাম দেখতে পাচ্ছেন
এবং স্বামী অথবা স্ত্রীর নাম এখানে থাকবে এবং তার পাশে কিন্তু ভোটার কার্ড নম্বর রয়েছে, সেই সময় কত বয়স ছিল সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাকে এই তথ্যগুলো তুলতে হবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। যদি এই ফর্ম পূরণ বিষয়ে আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।